বিসমিল্লাহির রহমানুর রহিম। 17 জুন 2025 জাতীয় ঐক্যমত্যের সবাই আজকে জামাতে ইসলাম যায়নি। এদিকে 28শে জুন সম্ভবত চরমনায়ের পীর সাহেব ঢাকাতে এক মহাসমাবেশের আয়োজনের ডাক দিয়েছেন। যতটুকু কানাঘোষা এবং শোনা যাচ্ছে যে চরমনায় জামাত এবং এনসিপি মিলে একটা জোট হচ্ছে। সেই জোটে আবার যোগ দিবে আমাদের বারবার ডিগবাজি খাওয়া আমাদের সাবেক ছাত্রনেতা, তৃণমূল থেকে উঠে আসা সেই নুরুল হক নাকি যোগ দিবে। কেন যোগ দিবে? অপরাধ একটা। অপরাধ হলো ডক্টর ইউনূস কেন তারেক সাহেবের সাথে সাক্ষাৎ করেছে এবং তারেক সাহেবের সাথে সাক্ষাতের পর ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি এবং বিএনপির পক্ষে কেন যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এটা হলো অপরাধ। এখন প্রশ্ন হলো, যেটা যা বুঝলাম, আমরা যে সারাদিন ইন্ডিয়ার গালি দেই, আমরা মনে হয় নিজেরাই ইন্ডিয়াকে বাংলাদেশে নাক গলানোর সুযোগটা করে দিচ্ছি। এই যে বলে ইন্ডিয়ান হেজিমনি মেনে নেওয়া হবে না, ফ্রান্সে পিনাকি বলে, আমেরিকাতে ইলিয়াস বলে, মূল বিষয়টা হলো কবে কোন নেতা বলেছে যে ইন্ডিয়া যা বলে আমরা তার উল্টো বলতে হবে। এখন ইন্ডিয়া বুঝে গেছে যে ইন্ডিয়া যা বলবে বাংলাদেশের মানুষ তার উল্টোটা করবে। ইন্ডিয়া একটা বিবৃতি দিল যে বাংলাদেশে অতি দ্রুত তারা একটা নির্বাচিত সরকার চায়। ইন্ডিয়া এটা জানে যে ইন্ডিয়া এই কথা বললে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল এটার বিরোধিতা করবে। এইখানে হলো ইন্ডিয়ার লাভ। ইন্ডিয়া বাংলাদেশে নির্বাচন চায়, সুতরাং আমরা বাংলাদেশে নির্বাচন চাই না। আরে ভাই, কথা বুঝতে হবে আপনাকে। ইন্ডিয়া একটা বৃহৎ রাষ্ট্র, তারা নিজেদেরকে পরাশক্তি মনে করে। তারা কোনোদিনও চাইবে না পাকিস্তানে, বাংলাদেশে, নেপালে, ভুটানে, শ্রীলঙ্কাতে, মালদ্বীপে একটা স্থিতিশীল সরকার থাকুক। এই কথা বুঝতে হবে। আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হন আর না হন, বাস্তবতার আলোকে আপনাকে বুঝতে হবে। আমেরিকা কি তার আশপাশে কোনো দেশের ভালো চায়? আমেরিকা কি চায় যে তার আশপাশে কোনো রাষ্ট্র একটু শক্তিশালী হোক? আমেরিকা যেমন চায় না, চীন যেমন চায় না, ভারতও কিন্তু চায় না যে আমরা শক্তিশালী হই। ভারত এটা কৌশলে বলেছে যে বাংলাদেশের অনতিবিলম্বে সে একটা নির্বাচিত সরকার চায়। তার অর্থ বাংলাদেশের আমরা একটা গ্রুপ বলবো না, ভারত যখন চাইছে আমরা আর চাইবো না। এখন ভারত কি চায়? ভারত চায় একটা অস্থিতিশীলতা, নৈরাজ্য, একটা খুনাখুনি, হানাহানি, মব। ভারত চায় এটা। এখন এতে কি লাভ হবে? এতে ভারতের লাভ হবে। ভারত নাক গলানোর সুযোগ পাবে। ভারত এই সুযোগে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। বাংলাদেশে যদি একটা মব হয়, নৈরাজ্য হয়, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তো বাংলাদেশের পুলিশ কোনো কাজ করবে না, সেনাবাহিনী কাজ করবে না। সেনাবাহিনী কয়দিন মাঠে থাকবে? সেনাবাহিনী কয়দিন আমাদের পুলিশের কাজ করবে? এক পর্যায়ে সেনাবাহিনী চলে যাবে। তাহলে সেনাবাহিনী চলে যাবে তার ব্যারাকে, পুলিশ তো রাস্তা তার নামবে না। তখন দেশে যে একটা অরাজকতা, যে একটা নৈরাজ্য, যে একটা হানাহানি, খুনাখুনি, কেউ কাকে মানবে না। এই সুযোগটা ভারত চাচ্ছে। ভারত এই সুযোগে আওয়ামী লীগের যারা আছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। দেখবেন কিসের বিচার টিচার ভাই? 50,000, 1 লক্ষ, 2 লক্ষ লোক গিয়ে ঢাকা মানবতাবাদী যে ট্রাইব্যুনাল হচ্ছে, সেই ট্রাইব্যুনাল ঘেরাও করবে। বিচারক কি রায় লিখবে? বিচারক তো ভয় রায় লিখবে না, উকিলদের সব পালায় যাবে। একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় ভারত। কার মাধ্যমে? আওয়ামী লীগের মাধ্যমে। এখন আওয়ামী লীগ তো সরাসরি পারবে না। তাহলে বুদ্ধি কি? বাংলাদেশের নির্বাচনটা বানচাল করে দাও। বাংলাদেশ যেন একটা সুষ্ঠু সরকার, একটা নিয়মতান্ত্রিক সরকার যেন না আসতে পারে। বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে না দাঁড়াইতে পারে। বাংলাদেশের যেন কালচার কোনো দিক দিয়ে যেন বাংলাদেশ দাঁড়াইতে না পারে। একটা খুনাখুনি, হানাহানির দিকে ভারত আমাদেরকে ঠেলে দিচ্ছে। কি বলে? ভারত বলেছে বাংলাদেশে অনতিবিলম্বে নির্বাচন দাও। এখন জামাত, চরমনায়, এনসিপি এরা যদি এই বাস্তবের অভিজ্ঞতা তারা না জানতে চায়, তাহলে মনে রাখতে হবে একসময় ইউনূস সাহেব চলে যাবেন। আমাদের প্রাণ প্রিয় ইউনূস সাহেব যদি চলে যায়, কে চেয়ারে বসবে? এরা কি বুঝে না? কেউ কাকে মানবে না। অন্তত ইউনূস সাহেবকে সবাই মিলে যখন আমরা একত্রে, আমরা ওনাকে পীর সাহেব মানছি, প্রথমে তো এনসিপি পীর সাহেব মানছে, পরে অন্যরা মানছে। উনি যখন আমাদের পীর সাহেব হয়েছেন, দয়া করে ভাই সবাই ডক্টর ইউনূসকে রাখেন, মুগ্ধখানে রেখে সুন্দর একটা নির্বাচন করে দেশটা